ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। শুক্রবার পর্যন্ত বৈধভাবে ভারতে থাকতে পারবেন তিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এখন কি করবেন হাসিনা? এদিকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। জানা গেছে, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে ৪৫ দিন থাকতে পারার মেয়াদ পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। ফলে এখন রাজনৈতিক এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। একাধিক মহল মনে করছে, তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতোই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। এখন এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লির আইনি উপায় কি হবে? এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধ লিখেছে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন। নিবন্ধে তিনি বলেছেন, ভারতের প্রত্যর্পণ আইন ১৯৬২ ছাড়াও শেখ হাসিনার সরকারের সঙ্গে ২০১৩ সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের ১২(২) ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ২০১৩ সালের চুক্তির উপর নির্ভর করতে পারে। চুক্তির ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। ২০১৩ সালের চুক্তি ভারত ও বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে ১ বছরের কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধকে প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশের আদালতে এখনো দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ ১০(৩) আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও যথেষ্ট। এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংগঠিত অপরাধের প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। ২০১৬ সালে চুক্তিতে আনা একটি সংশোধনীর কারণে এই প্রয়োজনীয়তা বাদ করেছে। ফলে বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতায় পড়বে ভারত। তবে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে। ভারত এই বিকল্প ব্যবহার করবে কিনা তা নির্ভর করবে দেশটি শেখ হাসিনাকে কতটা মূল্য দেয় তার উপর। তবে এখন পর্যন্ত এতটুকু স্পষ্ট যে তিনি যেহেতু নয়াদিল্লির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সেহেতু তার পাশে থাকতে চায় ভারত।